হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু সিবিএসই শাহাবুদ্দিন ফর ইজি ম্যাথ। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 2.1-এর একের ঘ নং অঙ্কটা সমাধান করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, বলা হয়েছে এক্স বিলংস টু এন, যেন এক্স কিউব গ্রেটার দেন 25 এবং এক্স টু দি পাওয়ার 4 লেস দেন 264। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হয়েছে এক্সের উপাদান হচ্ছে এন। এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। বলা হয়েছে আমরা যদি স্বাভাবিক সংখ্যার উপরে কিউব দিলে 25-এর অপেক্ষায় বড় হবে, 25-এর থেকেও বড় হবে। এবং স্বাভাবিক সংখ্যার উপরে আমরা যদি এক্স টু দি পাওয়ার 4 দিই তাহলে 264 থেকেও ছোট হবে। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্কে শর্ত প্রযোজ্য হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কটা সমাধান করতেছি। এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা লিখব যে এন সমান 3 4 ডট ডট ডট। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেওয়া আছে যেই প্রশ্নটা আছে, যেই সেট গঠনটা আছে, আমরা ওইটা লিখছি। আমরা লিখব যে এক্স সমান 1 হলে, তাহলে আমরা যদি দেখো শিক্ষার্থী বন্ধুরা, এক্সের উপরে এক্সের মান 1 ধরি, তাহলে এক্সের উপরে আমরা যদি কিউব দিই, 1-এর উপরে যদি কিউব দিই তাহলে এটা হয় 1-এ হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোঝানোর জন্য তোমাদেরকে একদম ভেঙে ভেঙে অঙ্কটা করাচ্ছি। দেখো এখানে এক্সের মান হচ্ছে 1, ধরো এটার উপরে কিউব সমান 1, তাহলে এটা হচ্ছে 25-এর অপেক্ষায় ছোট। এটা হচ্ছে শর্ত প্রযোজ্য নয়, এটা হচ্ছে শর্ত প্রযোজ্য নয়, কারণ হচ্ছে 25-এর অপেক্ষায় বড় হওয়ার কথা, তাহলে এটা শর্ত প্রযোজ্য, তো এখানে নট হবে। এবং সরি 1 হবে, 1-এর উপরে 4 হলে 1-এ হবে, তাহলে এটা হচ্ছে 266 ছোট। এক্স সমান 2 হলে কিউব সমান, এবারে দেখো আমরা এক্সের মান হচ্ছে 2, 2-এর উপরে আমরা কিউব দেবো, 2-এর উপরে কিউব হলে 8 হয়। দেখো 25-এর অপেক্ষায় ছোট, তার মানে এটা হবে নট। এবং এক্স টু দি পাওয়ার 4 সমান 2-এর উপরে আমরা 4 দিব, তাহলে 2-এর উপরে 4 দিলে আমরা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এখানে হবে 1666। দেখো 266-এর অপেক্ষা ছোট, এটা কিন্তু শর্ত প্রযোজ্য, এখানে কিন্তু শর্ত প্রযোজ্য হয় নাই, ঠিক আছে। তাহলে এক্স সমান আমরা 3 নেব, 3 হলে থ্রির উপর কিউব হলে 27 হবে, 27। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা 25-এর অপেক্ষা এটা হচ্ছে বড়, 27টা বড়, এটা হচ্ছে শর্ত প্রযোজ্য। এবং 3-এর উপর 4, এখানে হবে, দেখো এখানে হবে 3 3 9, 9 9 81, 266-র অপেক্ষায় ছোট। দেখো 25-এর অপেক্ষায় এটা হচ্ছে বড়, আর 266-র অপেক্ষায় এই মানটা হচ্ছে ছোট, তাহলে এই 3 মানটা শর্ত প্রযোজ্য। তারপরে এক্স সমান 4 হলে এক্স কিউব সমান, আমরা এক্সের মান 4 ধরবো, এটার উপরে কিউব সমান, এটার উপরে যদি 4-এর উপরে কিউব হলে 66 হবে, 66 25, এটাও শর্ত প্রযোজ্য। এবং এক্সের উপরে আমরা 4 দেব, সরি এটা হবে 4, 4-এর উপরে 4 টু দি পাওয়ার 4, তাহলে এটা হবে, তোমরা
ফোর সাইডটা গুণ করবে, দেখবে ফোর সাইডটা গুণ করলে তাহলে 256 আসে। 256 কত বন্ধুরা, 266। দেখো 266 অপেক্ষায় 256 ছোট, তাহলে এই মানটাও শর্ত প্রযোজ্য। এরপরে দেখো আমরা x সমান 5 হলে তাহলে এক্স কিউব, এক্সের মান এখন হচ্ছে 5, এর উপরে কিউব দিব, কিউব তাহলে 5 5 25, 5 25 125, 125 এটা 25-এর অপেক্ষায় বড়। এবং এখানে ধরবো যে 5 5-এর হচ্ছে 4। দেখো এই 5-এর উপরে যদি আমরা 4 দিই তাহলে আমরা এখানে পাই, তোমরা 5 সাইডটা গুণ করে দেখবা, তাহলে তোমরা পাইবে এখানে 625, 266। দেখো 266 অপেক্ষা 625 বড়, এই জন্য এটা হবে নট। নট তাহলে আমাদের এখানে নির্ণয় সেট হবে যে মানগুলো, এখন নির্ণয় সেট যে মানগুলো শর্ত মানছে ওই মানগুলো আমরা নিব। দেখো এখানে শর্ত মানছে 3, 1 = 3 হলে এখানে নট হয় না, এই নট হয় নাই, এখানে নট হয় না। 25 অপেক্ষা এটা বড় আর 266 অপেক্ষায় এটা ছোট। এরপরে এই মানটা 66, 25 অপেক্ষা আমরা এখানে বড় পাইছি, আর 266 অপেক্ষায় এই মানটা ছোট পাইছি। তাহলে আমরা এই দুইটা মান নেব 3 4। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।